খাজিয়ার হলো ভারতের হিমাচল প্রদেশের চাম্বা শহরের কাছে অবস্থিত একটি পাহাড়ি মালভূমি। এর দূরত্ব ডালহাউসি থেকে প্রায় 24 কিলোমিটার। এটি পশ্চিম হিমালয়ের ধৌলাধার পর্বতমালার পাদদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট উচ্চতায় অবস্থিত। বছরে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপে ধরা দেয় এই খাজিয়ার ভ্যালি। বিশেষত শীতকালে বরফাবৃত খাজিয়ার ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে ভিড় জমান এখানে। এছাড়াও গ্রীষ্ম এবং বর্ষাকালে চিরসবুজ খাজিয়ার ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। ভ্যালির চারিদিকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা পাইন ও দেবদারু গাছের সারির নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে খাজিয়ারকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। আর এরূপ সৌন্দর্য উপভোগ করতে আমরা এসে হাজির হয়েছিলাম খাজিয়ার ভ্যালিতে। এটা হচ্ছে খাজিয়ার, মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মিনি সুইজারল্যান্ড, হিমাচলের খাজিয়ার ভ্যালি। দেখুন চারদিকের প্রাকৃতিক দৃশ্য, আর ওই সাইডে রয়েছে বরফ। এখানেও বরফ ছিল কিন্তু মেল্ট হয়ে গেছে, আর এই সাইডে বরফে ভর্তি। এটাকে বলে মণিমহেশ কৈলাস। তো আপনাদের জুম করে দেখাই, এই দেখুন মণিমহেশ কৈলাস। এই হচ্ছে মণিমহেশ কৈলাস রেঞ্জ। কত বরফ জমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি বরফে ফেসে গেছে। তো দেখুন আপনারা, গাড়ি ঠেলতে হচ্ছে রীতিমতো। বরফের মধ্যে গাড়ি ফেসে গেছে, তো সেই কারণে গাড়ি ঠেলতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মানে কি পরিমাণে বরফ জমে আছে, আপনারা তার মানে বুঝতে পারছেন। এখানে বরফের লেয়ার দেখুন জাস্ট। রাস্তায় কিরকম লেয়ার বরফ। এখনো লাক্কার মান্ডি পৌঁছাতে পারিনি। কালকে এই রাস্তাতে এত বরফ ছিল যে কারণে আমরা এই রাস্তা দিয়ে আসতে পারিনি। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ফ্রম ডালহাউসি। আজকে আমাদের হিমাচল জার্নির লাস্ট ডে, আর আজকে আমি যাব খাজিয়ারের উদ্দেশ্যে। আপনারা জানেন যে গতকাল খাজিয়ারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু এতটাই বরফ ছিল এবং ব্ল্যাক আইস ছিল যে কারণে খাজিয়ারের রাস্তা পর্যন্ত পৌঁছানোই যায়নি, খাজিয়ার পর্যন্ত যেতেই পারিনি। তার বদলে আমরা গেছিলাম লাক্কার মান্ডি, গ্রিন ভ্যালি, কালাটপ। তো আজকে আমরা যাচ্ছি খাজিয়ারের উদ্দেশ্যে, চলুন দেখতে থাকুন। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন বাজে 10:45, আর আজকে আমরা রওনা দিয়েছি খাজিয়ারের উদ্দেশ্যে। তো আমরা আজকে অন্য রাস্তা দিয়ে চাম্বা হয়ে আজ খাজিয়ার যাচ্ছি, মিনি সুইজারল্যান্ড আপনাদেরকে দেখাবো। বাদিকে পাত্রি ভ্যালি, অসাধারণ। এটা হচ্ছে পাত্রি ভ্যালি। আপনারা পাত্রি ভ্যালির সৌন্দর্য দেখতে পাচ্ছেন। ये लेक व्यू है, यहाँ पे करना है क्लिक तो कर लीजिए। लेक उतर के लेने 4000 में नहीं उतरने का जरूरत नहीं है। ये लेक का नाम क्या है? चमीरा लेक। चमीरा लेक।
আমাদের হোটেল ফরেস্ট ভিউ থেকে খাজিয়ার মিনি সুইজারল্যান্ড দূরত্ব হচ্ছে প্রায় 67 থেকে 68 কিলোমিটার মতো। তো সেটা যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা 10-15 মিনিট লাক্কার মান্ডি থেকে, তাহলে ওটা আরো কম সময় লাগে। কিন্তু ওখানে যেহেতু এখন এই উইন্টার সিজন, এই ফেব্রুয়ারি মাসে প্রচন্ড বরফ, সেই জন্য ওই রাস্তা দিয়ে যাওয়া গেল না। তো ওই কারণে আমরা চাম্বা হয়ে যাচ্ছি। তো চাম্বা হয়ে যেতে গেলে একটু বেশি সময় লাগে। এটা রবি রিভার, এইখান থেকে এই যে রবি রিভার দেখতে পাচ্ছেন, এটা কৈলাস থেকে সোজা পাঞ্জাব হয়ে পাকিস্তানে চলে গেছে। চাম্বার উপর দিয়েই বয়ে গেছে এই রবি রিভার। এই বাঁদিকে হচ্ছে গিয়ে চাম্বা শহর। ওখানে যে গ্রিন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে রাজার আমলের। আমরা এখন চাম্বা ক্রস করছি। বন্ধুরা, খাজিয়ার যাওয়ার পথে আমরা এখন গেটে নেমেছি। তো এই খাজিয়ার যাওয়ার রাস্তা, আমার পিছে এই রাস্তাটা হচ্ছে খাজিয়ার চলে যাচ্ছে। ওই দিকটা হচ্ছে যোধ ভ্যালি, এই জায়গাটাকে বলা হয় যোধ ভ্যালি। আর আপনাদের এখন যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কি কৈলাস মণিমহেশ্বর, মণিমহেশ কৈলাস দর্শন। এই যে দেখুন মহাদেবের ত্রিশূল রয়েছে এখানে। এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মণিমহেশ কৈলাস, খাজিয়ার যাওয়ার পথে পড়ে। এই হচ্ছে মণিমহেশ কৈলাস রেঞ্জ, দেখুন। তো আপনাদের জুম করে দেখাই, এই দেখুন মণিমহেশ কৈলাস, কত বরফ জমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আপনারা যখন চাম্বা হয়ে খাজিয়ার যাবেন, এটা হচ্ছে খাজিয়ার যাওয়ার রাস্তা। তো আমরা চাম্বা থেকে এসেছি, এটা হচ্ছে যোধ ভ্যালি, আর এটা হচ্ছে গিয়ে মণিমহেশ কৈলাস, আর এদিকে সোজা চলে যাচ্ছে খাজিয়ার। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে বরফ জমে আছে। লাক্কান মান্ডিতে যেরকম বরফ ছিল এখানে সেরকম নেই, তবে রয়েছে কিছুটা।
ফাইনালি আমরা চলে এসেছি খাজিয়ার। এটা হচ্ছে গিয়ে হিমাচলের খাজিয়ার, যেটাকে বলে কিনা মিনি সুইজারল্যান্ড। এখন ঘড়িতে বাজে 1:30। এই খাজিয়ার ভ্যালিতে এখন আমরা প্রবেশ করছি। তো দেখুন খাজিয়ারের ভিউ। এই সাইডে কার পার্কিং, এই সাইডে দেখুন ভ্যালি। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়, তো আপনারা চাইলে করতে পারেন। বিশাল বড় ভ্যালি, এটাকে বলা হয় ইন্ডিয়ার মিনি সুইজারল্যান্ড এই খাজিয়ার ভ্যালিকে। ওই দূরে এরিয়াতে বরফ জমে রয়েছে। আমার কিন্তু এই ভ্যালিটা দেখে অনেকটা গুলমার্গের কথা মনে পড়ছে, কারণ গুলমার্গ এর থেকেও সুন্দর, বাট এটাও একটা দারুণ জায়গা। এখানে বিভিন্ন রকম রাইড হয়, আপনারা করতে পারেন। হর্স রাইড হয়, এছাড়াও প্যারাগ্লাইডিং হয়। আপনারা কথা বলে বার্গেনিং করে আপনারা করতে পারেন। চলুন ঘুরে দেখাই খাজিয়ার ভ্যালি। দেখুন এই বাঁদরটাকে বিস্কুট খেতে দিয়েছি, বিস্কুট খাচ্ছে। খাজিয়ারে আমি এখন ঘোড়াতে উঠেছি ফটোস নেবো বলে, রাইড করবো বলে না। আমরা ডালহাউসি থেকে চাম্বা হয়ে এখানে এসেছি। তো এখানকার সৌন্দর্য বরাবরই দর্শকদের মুগ্ধ করে। দ্য মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। এটা হচ্ছে খাজিয়ারের লেক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি করবেন কি কি করবেন না তার লিস্ট দেওয়া রয়েছে। এই হচ্ছে খাজিয়ারের ব্রিজ, পুরো কাঠের। দেখুন সামনে বসার জায়গা রয়েছে, আপনারা চাইলে বসতে পারেন। সামনে ওখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করার জন্য একটা রেস্টুরেন্ট রয়েছে। দেখুন খাজিয়ারের এই এরিয়াটাতে বরফ জমে আছে। বরফের লেয়ার যদিও কম, রোদে মেল্ট হয়ে গেছে, তো তবুও রয়েছে বেশ কিছুটা। স্লিপারি বেশ, সাবধানে না চললে পিছলে পড়বেন। তো দেখুন কত বরফ এই এরিয়াটাতে। স্নোফল অনেক আগে হয়েছে, এখানে সব মেল্ট হয়ে গেছে বরফ। আর আপনাদের দেখাই, আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে গিয়ে 1942 লাভ স্টোরি সিনেমার শুটিং হয়েছিল। আর ওখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজের পাশে কুছ কুছ হোতা হ্যায় সিনেমার শুটিং হয়েছিল। এরকম বরফ জমে দেখুন, এদিকটাও কিছু কিছু এরিয়াতে বরফ জমে রয়েছে। হিমাচল এত সুন্দর দেখতে পাচ্ছেন, ওই সাইডটাও বরফ জমে রয়েছে। আপনাদের জুম করে দেখাই। মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মিনি সুইজারল্যান্ড, হিমাচলের খাজিয়ার ভ্যালি। দেখুন চারদিকের প্রাকৃতিক দৃশ্য, আর ওই সাইডে রয়েছে বরফ। এখানেও বরফ ছিল কিন্তু মেল্ট হয়ে গেছে, আর এই সাইডে দেখুন বরফে ভর্তি। আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, আমরা চাম্বা থেকে এসেছি এদিক দিয়ে, এটা হচ্ছে চাম্বা থেকে আসছে। আর কালকে যেখান দিয়ে আমরা খাজিয়ার আসতে পারিনি, আমাদের এই রাস্তা দিয়ে আসার কথা ছিল। চাম্বা থেকে যে রাস্তাটা সোজা আসছে, চাম্বা থেকে আসতে গেলে আপনার বাঁদিকে মিনি সুইজারল্যান্ড অথবা খাজিয়ার পড়বে। আপনারা যদি লাক্কার মান্ডি থেকে আসেন তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে আসতে হবে। আর এই রাস্তা দিয়ে আসলে লাক্কার মান্ডি হয়ে আসতে গেলে তাহলে আপনাদের খাজিয়ার কিন্তু ডান সাইডে পড়বে। বরফের কারণে কালকে বন্ধ ছিল, কালকে আসতে পারিনি, তো ওই রাস্তাটা দিয়ে হচ্ছে গিয়ে এখানে খাজিয়ারে আসে। ফাইনালি আমরা খাজিয়ার দেখে এখন আমরা যাচ্ছি ডালহাউসিতে। দেখি এখন ওখানকার কি পরিস্থিতি। শুনছি তো আজকে ওখানকার বরফ ক্লিয়ার হয়ে গেছে, দেখা যাক। দেখুন শুরু, বরফ শুরু হয়ে গেছে রাস্তার ধারে। আস্তে আস্তে বরফের পরিমাণ বাড়বে, কারণ কালকে আমরা যে রাস্তা দিয়ে লাক্কার মান্ডি এসছি গ্রিন ভ্যালির ওপর দিয়ে, তো সেই রাস্তা দিয়েই আমরা এখন ডালহাউসি ব্যাক করছি। সামনে শুধু পাহাড়টা দেখুন একবার, দৃশ্যটা দেখুন একবার।
তলায় কিরকম লেয়ার বরফ। এখনো লাক্কার মান্ডি পৌঁছাতে পারিনি। কালকে এই রাস্তাতে এত বরফ ছিল যে কারণে আমরা এই রাস্তা দিয়ে আসতে পারিনি। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি বরফে ফেসে গেছে, গাড়ি হচ্ছে। তো দেখুন আপনারা, গাড়ি ঠেলতে হচ্ছে রীতিমতো, কারণ বরফের মধ্যে গাড়ি ফেসে গেছে। বরফের মধ্যে গাড়ি ফেসে গেছে, তো সেই কারণে গাড়ি ঠেলতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মানে কি পরিমাণে বরফ জমে আছে, আপনারা তার মানে বুঝতে পারছেন। এখানে বরফের লেয়ার দেখুন জাস্ট। ফাইনালি আমরা এখন লাক্কার মান্ডির সামনে। কালকে এখান দিয়েই আমরা ট্রেকিংয়ে এসেছিলাম, এই যে লাক্কার মান্ডি, এখান দিয়েই কালকে আমরা কালাটপ গেছিলাম। কালকে যে রাস্তাটা দেখাচ্ছিলাম দাইকুন ট্রেকিংয়ের জন্য, ওই রাস্তা দিয়েই আমরা কিন্তু এলাম খাজিয়ার থেকে। আজকে আমরা খাজিয়ার জার্নি কমপ্লিট করলাম। এখন আমরা ডালহাউসিতে ঢুকে গেছি। আমরা এই ড্রাইভার দাদার সাথে কমপ্লিট করলাম, আমাদেরকে দারুণ ঘুরিয়েছে। তো ভাইয়া आपका नाम? तरुण। आपका नंबर एक बार बोल दीजिए। 86790 हाँ 84732। ওকে, থ্যাংক ইউ জি। তো বন্ধুরা, আজকে আমাদের জার্নির লাস্ট ডে। এখন ঘড়িতে বাজে রাত্রি 9:30। আমাদের ডিনার আজকে রুমে দিয়ে গেছে। আজকে আমরা ডাইনিংয়ে খেতে যাইনি, টায়ার্ড ছিলাম খুব। তো আপনাদের দেখিয়ে দেবো কি কি দিয়ে গেছে। ডিনারে দিয়ে গেছে রাইস, ডাল, আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, আর তার সাথে দিয়েছে পনির বাটার মশালা। এখানে কিন্তু পনিরটা কমন রোজই দেয়। দিয়েছে রুটি, আর দিয়েছে হচ্ছে গ্রিন সালাড। গুড মর্নিং ফ্রম ডালহাউসি। আজকে 9 ফেব্রুয়ারি 2025, আর এখন ঘড়িতে বাজে 8:56। তো আজকে আমরা ডাইনিং এ যাইনি, রুমে ব্রেকফাস্ট দিয়ে গেছে। তো ব্রেকফাস্টে দিয়েছে ভেজিটেবল দিয়ে ম্যাগি, আর তার সাথে দিয়েছে পাউরুটির চপ, আর কেচাপ দিয়েছে, তার সাথে দিয়েছে চা, দুধ চাই দিয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আজকে আমাদের অন্তিম দিন, বাড়ি যাওয়ার পালা। আজকে আমরা হোটেল থেকে চেক আউট করবো, গাড়িতে করে রওনা দেবো চণ্ডীগড় স্টেশনের উদ্দেশ্যে। তো ওখান থেকে আমাদের রাত্রিবেলা ট্রেন রয়েছে নেতাজি এক্সপ্রেস, তাতে করে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। দারুণ খেতে। এবারে একটু এই পাউরুটি ভালো বানিয়েছে। ফাইনালি এখন আমরা ডালহাউসিকে বিদায় জানিয়ে রওনা দিচ্ছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে। এখন আমরা আমাদের গাড়িতে উঠে পড়বো। এবারের হিমাচল ট্যুরটা করেছিলাম প্যান ইন্ডিয়া হলিডেজ এর সাথে। প্যান ইন্ডিয়া হলিডেজ এর সূর্যা প্রকাশ জি, শিবানী ম্যাম আমাদের অনেকটাই হেল্প করেছে। আমি ওনাদের নাম্বারও আমার ভিডিওতে দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমরা ওনার থ্রুতেই এসেছিলাম। এবারের মতো এখানেই এই ব্লগ শেষ করছি। দেখা হবে আগামী কোনো এক পর্বে, কোনো এক নতুন গল্প নিয়ে। তখন নতুন এক জার্নি নিয়ে এসে হাজির হবো আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।